জুলাই আগস্টে বদলে যায় বাংলাদেশের চিত্র। ছাত্র জনতার তোপের মুখে ভারতে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘনের কারণে নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের জন্য কাজ করছে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। আর এই সংস্থাটিকে আগামী সপ্তাহে জমা দিতে হবে জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট সকল তথ্য। আরও বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতন আন্দোলনে। পুরো সময় জুড়ে ব্যাপক হত্যা, নিগ্রহ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। আসল পরিসংখ্যান, গণহত্যা ও নিরপেক্ষ তদন্তের জন্য অক্টোবরে পুলিশ সদর দপ্তরের কাছে সকল তথ্য চায় জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। তাই এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর কাছে একাধিক রিপোর্ট ইতোমধ্যে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম জানায়, বাকি সব রিপোর্ট আগামী সপ্তাহের মধ্যে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষঙ্গিক কিছু তথ্য পাওয়ার অপেক্ষায় আছি, যা পেলে আমরা দ্রুত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে দিতে পারব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণের প্রেক্ষিতে বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলীর নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত হচ্ছে। এর নিমিত্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় থেকে গঠিত একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন নিজেদের তদন্ত কাজের স্বার্থে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের চাওয়া সকল তথ্যাদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরবরাহ করেছে, যেখানে এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। 1971-এ বাংলাদেশের স্বাধীনতার পর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে বাংলাদেশে এসেছিল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এরপরে এই প্রথম কোনো ঘটনার তদন্ত করতে বাংলাদেশে আসে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। দীর্ঘ 50 বছরে জাতিসংঘের অন্তর্ভুক্ত বিভিন্ন অঞ্চলে স্বাধীনভাবে তদন্ত শেষে প্রতিবেদন করে এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। 1907 সালে হেগ সম্মেলনে একটি অনুসন্ধানী তদন্ত কমিটি গঠিত হয়, যাই পরে আন্তর্জাতিক তদন্ত কমিটি হিসেবে কাজ করে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।